কঠিন ব্যাপার তো। এই বেশি খাস না, তুই টাকা কম দিছিস। আসো সুন্দরীরা, আমরা একটু নাচি। আজ হালকা মেরেছি ভাই লাল পানি, আজ হালকা মেরেছি ভাই লাল পানি। মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে। বন্ধু আমাকে আর একটু দাও, আমি আর একটু খাবো। তোর হবে না, তুই টাকা কম দিছিস, চলে যা। বন্ধু আজকে আমার সাথে এরকম করতেছিস বন্ধু। টাকার পরিমাণ শেষ, তুই চলে যা। না কিন্তু আমাকে একটু দিতেই হবে বন্ধু। এইটুকু আমরা খাবো, এইটুকু আমরা তুই আমাকে এরকম করছিস। চলে যা। দিদি বেলুনগুলো হঠাৎ দেন ময়লা। মা আমাকে একটু ভাত দাও। আমি তো কিছু খাইনি মা, আমি কিছু খাই। কি হয়েছে বাবা আমি কিছু খাইনি। কি খাইছে মা একটু বাবাকে আমি কিছু খাইনি বাবা, আমি ওরকম না বাবা। না আমি কিছু খাইনি। জীবন কলঙ্ক করে দিছিস তোরা তোরা তুই মরতে পারিস না না আমি কিছু খাইনি বাবা। আমার বাড়িতে সংসার করতে বাড়া তোরা বাড়া না মা আমি কিছু খাইনি মা, আমি কিছু আমি ধ্বংস, আমার জীবনে কিছু নেই। আজ আমার সকল কিছু ধ্বংস হয়ে গেছে। আমি এই জীবনে কি করবো? তুমি যেটা করছো সেটা ঠিক আমি ধ্বংস হয়ে গেছি, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তোমরা চুপ করো, আমি আর পাচ্ছি না। এই জীবন রেখে আমি কি করবো? সেই কথা আমার সব শেষ। আরে এটা আমার বন্ধু না? বন্ধু তো মনে হচ্ছে। আরে তোমার কি অবস্থা, তোমার এই কি হাল করেছো নিজে? আমি তো দিশাহারা হয়ে গেছি, আমার জীবনের কোনো লক্ষ্য নেই, পরিকল্পনা নেই। তোমার জীবনে কোনো লক্ষ্য পরিকল্পনা নেই, না, কিন্তু সদাগর তো তোমার জন্য অলরেডি পরিকল্পনা করে রেখেছে, তুমি তা জানো না? না, তুমি জানো না? সত্যি জানো না? সত্যিই জানি না। আরে তোমার জন্য সদাগর তো একটা পরিকল্পনা করে রেখেছে, এবং এটা হচ্ছে মঙ্গলবারের জন্য, তোমার মঙ্গল করবে, অমঙ্গলের জন্য কিছু করেনি তো সদাগর। আসলে তুমি দেখো একটু বাইবেল থেকে আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি যে সদাপ্রভু তোমাকে তোমার মঙ্গলের জন্য এবং তোমাকে পরিকল্পনা যে করেছে তোমার জন্য, তা কি বলেছে সদাপ্রভু? জিরোমিও 29 অধ্যায় 11 পদে যিশু বলছে, ঈশ্বর বলছে, আমি তোমাকে একটু বের করে দেখাচ্ছি। এখানে লেখা আছে, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তুমি এই বাক্য দ্বারা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিছু, যে তোমার জন্য সদাপ্রভু অলরেডি পরিকল্পনা তৈরি করে রেখেছে। কাজে তোমার হতাশ হওয়ার কোনো কারণ আমি তো দেখতে পাচ্ছি না। এটা কি সত্যি? সত্যি, কারণ সমন্ত ঈশ্বরের বাক্য তোমার জন্য আমার জন্য পরিকল্পনা তৈরি করে রেখেছে। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি, আমি নয়, এটা পবিত্র বাক্য, ঈশ্বরের বাক্য তোমার জন্য আমার জন্য পরিকল্পনা তৈরি করে রেখেছে। বুঝতে পেরেছো তুমি সেটা? বুঝতে
বুঝতে পেরেছি। আসো তুমি আমার রুমে আসো। আসো। আমি বিশ্বাস করি তুমি এখন তোমার জীবনে কোনো হতাশা নিয়ে কষ্ট পাবে না, কারণ তুমি এখন জানতে পেরেছো তোমার জন্য সদাপ্রভু পরিকল্পনা করে রেখেছে, সেটা মঙ্গলের, কোনো ক্ষতির জন্য নয়, এবং সেই পরিকল্পনার ভবিষ্যতে তোমার আশা সম্পূর্ণ পূর্ণ করবে। বুঝতে পেরেছো তুমি? আসো তোমার জন্য ছোট্ট একটু প্রার্থনা করে। স্বর্গীয় মহাপিতা, তোকে ধন্যবাদ দিই প্রভু আমার এই বন্ধুর জন্য। সে আজকে জানতে পেরেছে তার জীবনে যে হতাশা ছিল, এবং সে জানতো আগে থেকে, সে বুঝেছিল তার জন্য কোনো পরিকল্পনা নেই, কিন্তু আজকে সে জানতে পেরেছে যে তুমি তাকে একটি মঙ্গলবারে আশ্বাস দিয়েছো, তার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছিলে, শুধুমাত্র তার জন্য নয়, আমাদের জন্য। এবং সে জানতে পেরেছে, এবং আমি বিশ্বাস করি এখন থেকে সে তোমার পদে থাকবে, এবং তার জীবনে এখন থেকে আর কোনো হতাশা থাকবে না, এবং সর্বদা তোমাদের বিশ্বস্ত থাকবে, এবং তার লক্ষ্য পর্যন্ত সে স্থির থাকবে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন।